আসসালামু আলাইকুম। গ্রাফিক ফরেস্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে ক্রিয়েটিভ ফেব্রিকাতে আমরা ডিজাইন আপলোড করতে পারি এবং একটা প্রোডাক্ট কিভাবে আমরা পারফেক্ট উপায়ে ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ট্যাগ টাইটেল ইউজ করব, সব কিছু নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমাদেরকে একটা প্রোডাক্ট ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য মেক করতে হবে। তো আমি আমার আর্টবোর্ডে অলরেডি একটা প্রোডাক্ট ওপেন করে রেখেছি আপনাদের জন্য। এই প্রোডাক্টটা আমরা ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য তৈরি করব। দেন আমরা দেখব কিভাবে আমরা ট্যাগ টাইটেল ইউজ করলে আমাদের সেল অনেক বেশি আসবে। সব কিছু নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। সো প্রথমে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমরা কি টাইপে আমাদের এই প্রোডাক্টটা সেভ করতে চাচ্ছি। অনেক ধরনের ফাইল ফরম্যাট আছে, ইপিএস, পিএনজি, ডিএক্সএফ, এসভিজি, জেপিজি, এআই। আপনাকে নিজে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন কোন ফরম্যাট ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন। তো চলেন এই ডিজাইনটাকে এখন আমরা ক্রিয়েটিভ ফেব্রিকার জন্য মেক করব। তো প্রথমে আমি ডিজাইনটাকে কপি করব। কপি করে ফাইল থেকে নিউ থেকে 4000, উইডে 4000 আর হাইটে 4000 এবং কালার মোড 8GB রাখবেন, রেজুলেশন 300 দিবেন। একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন। ওকে, ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এই ডকুমেন্টের উপরে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে আমি ডিজাইনটাকে এখানে পেস্ট করলাম এবং সেন্টার করলাম। অল্টা শিফট ধরে সমানভাবে বড় করলাম। করার পরে প্রথমে এই ডিজাইনটাকে আমি ইপিএস সেভ করব। তো এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে আমি এটির নাম দিলাম 1 ইপিএস নেম। ওকে, এবং ইলাস্ট্রেটর ভার্সন অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটর 10 কিংবা ইলাস্ট্রেটর 8 ইউজ করতে হবে, কারণ ক্লায়েন্টের যদি লোয়ার ভার্সন ইলাস্ট্রেটর হয় সেই জন্য আপনার ডিজাইনটা ওপেন করতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে, সেজন্য অবশ্যই আপনাকে লো ভার্সনে ডিজাইনটা সেভ করতে হবে। আমি ইলাস্ট্রেটর 10 দিয়ে দিলাম এবং এখান থেকে আমি নাম দিয়ে দিব। ওকে, ইপিএস সেভ করা শেষ। এবার আমি এটিকে পিএনজি আকারে সেভ করব। তো পিএনজি আকারে সেভ করার আগে অবশ্যই আমাকে এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে দিতে হবে। Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম এবং এখান থেকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, যেটা শর্টকাট কি হচ্ছে Ctrl+Alt+Shift+S। দেন পিএনজি সেভ করার আগে অবশ্যই আপনাকে এখানে চেক করে নিতে হবে যে আসলে পিএনজি ফরম্যাটে ফাইলটা কি আছে কিনা। এখান থেকে পিএনজি 24 দিব। দেন এখান থেকে সেভ দিয়ে আমরা পিএনজির নেম দিয়ে দিচ্ছি 1, সেভ দিব। এরপর আমরা ফাইলটাকে এসভিজি আকারে সেভ করব। ফাইলটাকে সিলেক্ট করে ফাইল এখান থেকে সেভ অ্যাজ থেকে এসভিজি। ওকে, নেম দিয়ে দিলাম 1, এখান থেকে সেভ দেওয়ার পরে এসভিজি সেভ করার কিন্তু একটা সেটিং আছে, আপনি এসভিজি দিয়েই কিন্তু সেভ দিতে পারবেন না। আমার এই ইন্টারফেসটা আপনি যদি লক্ষ্য করেন, এখান থেকে আপনি প্রোফাইল দিবেন এসভিজি 1.1, আবার এখান থেকে দিবেন কনভার্ট টু আউটলাইন, দেন ইমেজ লোকেশন অবশ্যই লিঙ্ক দিবেন। বাদবাকি যে সেটিংগুলো আছে এসভিজি সেভ করার ক্ষেত্রে আপনারা সব কিছু এই স্ক্রিন দেখে এসভিজি সেভ করবেন। এতে করে কি হয়, আপনার ক্লায়েন্ট কিন্তু এসভিজি দিয়ে কাজ করতে পারে, সে কিন্তু এসভিজি প্রিন্ট করতে পারে, সেক্ষেত্রে সে যেন কোনো ঝামেলার মধ্যে না পড়ে, সে যেন সহজেই এসভিজি ফাইলটা ইজিলি ইউজ করতে পারে, সেজন্য আপনাকে এসভিজি ফরম্যাটটা খুব সুন্দরভাবে সেভ করতে হবে। তো আমি এসভিজি সেভ দিয়ে দিলাম। দেন এখন আমরা এই ফাইলটাকে ডিএক্সএফ আকারে সেভ করব। ফাইলটাকে দেন আবার সিলেক্ট করব, ফাইল এক্সপোর্ট অ্যাজ, দেন এখান থেকে এই ডিএক্সএফ। ওকে, ডিএক্সএফ দেওয়ার পর আমি এখানে আবার 1 দিয়ে দিলাম নেম, এক্সপোর্ট। ডিএক্সএফ সেভ করার জন্য আপনি এই যে আমার যে সেটিংটা আছে ইন্টারফেসে এটা ফলো করবেন। যেমন স্কেল 1, এখানে পিক্সেল রাখবেন, এখান থেকে 1 দিবেন, নাম্বার অফ কালার্স ট্রু কালার দিবেন, রাস্টার ফাইল ফরম্যাট পিএনজি দিবেন। এখান থেকে অবশ্যই যে জিনিসটা আপনাকে মার্ক করতে হবে সেটি হচ্ছে এক্সপোর্ট সিলেক্টেড আর্ট অনলি, এটা সিলেক্ট রেখে আপনি এখান থেকে ওকে দিবেন। বিভিন্ন ফাইল ফরম্যাটের ডিজাইনটা সেভ করার পরে এবার আমাদেরকে ফাইল ফরম্যাটগুলো জিপ করতে হবে। তো সবগুলো ফরম্যাটকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে শো মোর
এবং সেন্ড টু কম্পোস্ট জিপ ফোল্ডার। জিপ ফাইল কমপ্লিট হওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, একটা মকআপ ইমেজ তৈরি করতে হবে। তো যে কোনো সাইটের মকআপ ইমেজ তৈরি করার আগে অবশ্যই আপনাকে ওই সাইটের রিকোয়ারমেন্ট একবার পড়ে নিতে হবে। তো আমরা এখানে ডিজাইন আপলোড করার জন্য এখান থেকে অ্যাড গ্রাফিকে যাব। অ্যাড গ্রাফিকে যাওয়ার পরে আমরা এখানে আমাদের মকআপের যে সাইজ আছে সেটি আমরা দেখতে পাচ্ছি 580 পিক্সেল থেকে 386 পিক্সেল, এবং সর্বোচ্চ আমরা 5000 পিক্সেল থেকে 5000 পিক্সেলে আমরা চাইলে আমাদের মকআপ ইমেজটা তৈরি করতে পারি। তবে আমি যে সাজেস্টটা করব সেটি হচ্ছে, আপনি মকআপটা তৈরি করবেন, উইডে আপনি রাখবেন যে 1500 পিক্সেল এবং হাইটে রাখবেন 1000 পিক্সেল। কালার মোড অবশ্যই এখান থেকে 8GB দিবেন। এই সাইজে যদি আপনি আপনার মকআপটা করেন, এক্ষেত্রে আপনি সুবিধাটা পাবেন, আপনি সেম মকআপটা ডিজাইন বান্ডেল, ক্রিয়েটিভ ফেব্রিকা, দ্য হাংরি জেপিজি সহ এই রিলেটেড যত সাইট আছে সবগুলোতে কিন্তু কি আপনি আপনার সেম মকআপের ডিজাইনটা আপলোড করতে পারবেন। আপনি চাইলে এই সাইজে মকআপটা তৈরি করতে পারেন। সো আমি আগে কিছু মকআপ আমার কাজের সুবিধার্থে আমি মেক করে রেখেছি। আমি যদি আর্টবোর্ড টুলে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে উইডে 1500 পিক্সেল এবং হাইটে 1000 পিক্সেল আমি সবসময় ব্যবহার করে থাকি। এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কি ফাইল ফরম্যাট জিপ ফাইলের ভিতরে দিয়েছিলেন, মানে মেইন ফাইলে, সেই ফাইল ফরম্যাটের এক্সটেনশন মানে ইপিএস, এসবিজি, ডিএক্সএফ, পিএনজি, কিংবা আপনি যদি আরও ফাইল ফরম্যাট দিয়ে থাকেন সবগুলো কিন্তু আপনার মকআপ ফাইলে আপনি উল্লেখ করতে হবে। এতে করে আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর হবে, ক্লায়েন্টও অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবে ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, একজন ক্লায়েন্ট যখন ডিজাইন ডাউনলোড করবে আপনার, সে আগে দেখবে কি ফাইল ফরম্যাট আপনি তাকে দিচ্ছেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি যে সেমভাবে তৈরি করবেন অবশ্যই না, আপনি আপনার নিজের মতো করে একটা মকআপ তৈরি করে নেবেন। 1500 পিক্সেল উইডে দিবেন, হাইটে দিবেন 1000 পিক্সেলে দিয়ে আপনি একটা মকআপ তৈরি করে নেবেন। সো আমরা আমাদের ডিজাইনটাকে এখানে কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটাকে আমরা অল্টার শিফট ধরে ছোট করব এবং মকআপের সেন্টার অ্যালাইন করব। ওকে, সেন্টার অ্যালাইন করে আমি এটাকে কন্ট্রোল অল্টার শিফট দিব, মানে সেপর ওয়েব থেকে এখান থেকে আমি জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করলাম এবং এখান থেকে সেভ থেকে আমি এখানে লিখে দিলাম মকআপ। ওকে, জিপ ফাইল এবং মকআপ তৈরি করার পরে এখন চাইলে আমরা আমাদের ডিজাইনটা ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপলোড দিতে পারি। সো আমরা ক্রিয়েটিভ ফেব্রিকাতে চলে যাব এবং এখান থেকে প্রোডাক্ট থেকে অ্যাড গ্রাফিকে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট ইমেজ আমাদের মকআপটা আপলোড করে দিলাম এবং এখানে আমরা আমাদের জিপ ফাইলটা আপলোড করে দেব। প্রোডাক্ট ইমেজ এবং জিপ ফাইল আপলোড করার পরে এখন আমরা আমাদের প্রোডাক্টের নেম দিব, এখানে মোটিভেশনাল কোর্স এসবিজি ডিজাইন ভেক্টর, একটা নেম দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যাটাগরি আমরা এখান থেকে গ্রাফিক টেমপ্লেট দিতে পারি এবং আমরা আমাদের প্রোডাক্টের প্রাইস দিচ্ছি $3 এবং অবশ্যই আপনি আপনার প্রোডাক্টের একটা ভালো মানের ডিসক্রিপশন আপনাকে লিখতে হবে। তো আমি আপনাদের জন্য আগে একটা ডিসক্রিপশন লিখে রেখেছি, কন্ট্রোল সি কপি এবং পেস্ট করে দিলাম। আপনি এখানে প্রোডাক্ট ট্যাগ দেওয়ার ক্ষেত্রে 50টা ম্যাক্সিমাম ট্যাগ দিতে পারবেন। তো অনেক ক্ষেত্রে হয় কি 50টা ট্যাগ আসলে লেখা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। এক্ষেত্রে আমি সাজেস্ট করব শাটারস্টকের, এই যে আপনি শাটারস্টক থেকে ফুটফুলিও থেকে কিওয়ার্ড সাজেশন যদি এখানে যান, এখানে যাওয়ার পরে আপনার নিশ অনুযায়ী, ধরেন আমি নার্সের ডিজাইন আপলোড করব এক্সাম্পল, এখানে যদি আমি নার্স কোর্স লিখি, আমি কিন্তু নার্সের অনেক ডিজাইন পাবো। আমি এগুলা থেকে চাইলে ট্যাগ নিতে পারি। এখন যেহেতু আমাদের ডিজাইনটা মোটিভেশনাল কোর্সের উপরে, বা টি শার্ট লিখতে পারেন, বা মোটিভেশনাল টি শার্ট। ওকে, আপনি দেখবেন যে আপনার ডিজাইনটা কোন ধরনের ডিজাইনের সাথে রিলেটেড, ওই ধরনের ডিজাইন থেকে আপনি অবশ্যই ট্যাগ নেবেন। তা আমি জাস্ট দেখানোর জন্য, ধরেন এটা এই যে এখান থেকে অনেক ট্যাগ পাবো আমি, এখান থেকে দেখে যেগুলো পপুলার ট্যাগ মনে হবে সেই ট্যাগগুলো আমাকে সিলেক্ট করতে হবে। এভাবে 50টা ট্যাগ পর্যন্ত আপনি নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে
কফি ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসবো, এখানে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করবো, এন্টার দেব। তাহলে কি হবে, 50টা ট্যাগ কিন্তু আমার কমপ্লিট আমি দিতে পারতেছি। এতটুকু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখান থেকে কিছুই করা লাগবে না, এখানে ডিফল্ট যা আছে তাই থাকবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন ডাইনামিক প্রাইসিংয়ে যেন সিলেক্ট করা থাকে, এছাড়া এগুলাতে কোনো সিলেক্ট করার দরকার নাই। দেন এখান থেকে অ্যাগ্রি দেবেন এবং সাবমিট দিবেন। আশা করি এই প্রসেসে যদি আপনি আপনার ডিজাইনটা আপলোড করতে পারেন খুব ভালো রেসপন্স পাবেন। অবশ্যই দুইটা জিনিস লক্ষ্য রাখবেন, একটা হচ্ছে মকআপটা খুব সুন্দরভাবে করতে হবে আপনাকে, কারণ মকআপ হচ্ছে প্রেজেন্টেশন। দ্বিতীয়ত আপনার ট্যাগ অনুযায়ী আপনার ডিজাইনটা ক্লায়েন্ট খুঁজে পাবে। সো চেষ্টা করবেন যে আপনার ডিজাইনের সাথে রিলেটেড খুব ভালো ভালো ট্যাগ আপনি আপনার ডিজাইনে দেওয়ার চেষ্টা করবেন অলওয়েজ। আজকে টিউটোরিয়াল কিভাবে সিঙ্গেল প্রোডাক্ট ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপলোড করবেন, ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি ক্রিয়েটিভ ফেব্রিকাতে বান্ডিল আকারে ডিজাইনগুলো আপলোড করবেন। সো আজকের টিউটোরিয়াল এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।